প্রতিদিনের মতন আমি আপনাদের কাছে আবার চলে এলাম আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল, কিছু বাস্তব ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো ভাই, আমি মোহাম্মদ আনারুল হোসেন। তো ভাই, আমি এই কারণে আপনাদের কাছে এসেছি ভিডিও নিয়ে। ভাই, আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলায় দিনে CPM 33 থেকে 34 বছর পশ্চিম বাংলায় রাজত্ব করেছে। তার কিছু প্রমাণ আছে কি ভাই, আমি আমার চোখে আপনি পড়েনি, আমরা শুনেছি স্কুলে পাউরুটি না কি দিত। মনোযোগ দিয়ে শুনবেন যেখান থেকে কাছের কথাগুলো। দেশ বিদেশে প্রত্যেকটা ভাইদেরকে বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। এ বক্তব্যে অনেক কিছু লুকিয়ে আছে, বাংলার ভালোবাসা লুকিয়ে আছে। তাহলে 33-34 বছর CPM যে পশ্চিমবাংলার রাজত্ব চলেছে তার কিছু অবদান আছে কি আমি আনারুল আমার জানা নেই। তো আপনারা জানেন CPM এর পর TMC রাজত্ব চলে এলো, যে পশ্চিমবাংলা যে আনাচে কারণ প্রত্যেকটা জিনিসের অবদান আছে। তিনি হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই, আপনারা ভাবিয়েন না আমি কাউকে সাপোর্ট করছি, কাউকে বদনাম না। আমরা মিডিয়া মানুষ, আমরা ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরতে চাই। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 13 থেকে 14 বছর পশ্চিমবাংলা চালাচ্ছে। আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে দিদির অবদান আছে। দিদিকে সাপোর্ট করেছে, দিদিকে চেয়েছে, দিদি মুখ্যমন্ত্রী আছে, এখনো প্রায় 2 বছর আছে। ভাই, আপনারা বলেন নতুন পার্টি যার মাত্র 32 বছর বয়স, পীরজাদা MLA নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের বিধায়ক MLA নওশাদ সিদ্দিকী, সে প্রত্যেকটা জায়গাতে কম বেশি প্রত্যেকটা জায়গাতে তার মূল্যবান তার বক্তব্য রাখছে যে নতুন পার্টি ISFকে সাপোর্ট করো, যেটা তোমরা পাওনি সেটা তোমাদেরকে ফিরিয়ে দেবো, সেটা বলছে MLA নওশাদ সিদ্দিকী, বিধায়ক নওশাদ সিদ্দিকী। তো ভাই, পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের মুখে নওশাদ সিদ্দিকী। এই যে নওশাদ সিদ্দিকী যে 8টি প্রার্থী ঘোষণা করেছে, নওশাদ সিদ্দিকী সিট পাবে? 2024-এ যে নওশাদ সিদ্দিকী, যে আপনারা জানেন যে CPM কংগ্রেস ISF 3টা দল ছিল, দলের মধ্যে CPM কংগ্রেস কেটে গেছে, ISF একাই আছে। 2024-এ কি নওশাদ সিদ্দিকী একাই আসতে পারবে? তো পশ্চিমবাংলার মানুষ 2024-এ কাকে দেখতে চায়? জনগণ সেটা ভোট দিয়ে দেখিয়ে দেবে। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, মানুষ আপনারা দেখেন আনাচে কানাচে আপনারা যেখানেই আপনারা যান, দেখতে প্রত্যেকটা মানুষের মুখে নওশাদ, প্রত্যেকটা মানুষের মুখে নওশাদ, প্রত্যেকটা মানুষের মুখে নওশাদ। নওশাদের ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, দেখতে ভালো, হ্যান্ডসাম ভালো, পীরেদের ঘরের সন্তান, ভালো করে বুঝবেন। তাই 2024 সামনে যে লোকসভা ভোট, এই যে আপনারা যে আমাদের ফুরফুরা শরীফটা একটা মুসলিম ক্যান্টি, আমি চাইছি আমি নওশাদকে ভোট দেবে, কিন্তু আরও সব দলীয় আদিবাসী তারা নওশাদকে ভোট দেবে না, তারা তৃণমূলকে ভোট দেবে। যেহেতু পশ্চিমবাংলাতে আপনারা দেখেন তৃণমূলের অবদান অনেক আছে, আপনারা শোধ করতে পারবেন না। কিন্তু সেখান থেকে দিদির কাছ থেকে ছড়িয়ে দিয়ে তারা ISFকে খুঁজছে নতুন পার্টি। ভাই, আপনারা বলেন পশ্চিমবাংলাতে CPM কংগ্রেসকে বাদ দিয়ে যে নওশাদ সিদ্দিকী একাই দাঁড়াচ্ছে 2024-এ, নওশাদ সিদ্দিকী কি জিততে পারবে? নওশাদ সিদ্দিকী কি জিততে পারবে? নওশাদ সিদ্দিকী যে তার মনে যে আক্রোশন, যে তার গরম গরম বক্তব্য, সে মানুষের কাছে গরম বক্তব্য রাখে। নওশাদ সিদ্দিকী যে 8টি প্রার্থী ঘোষণা দিয়েছে, সেখানে কি ভোটে জিততে পারবে? সিট কি পাবে? প্রত্যেকটা ভাইদেরকে বলছি যে পশ্চিমবাংলাতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করছে, তার অবদান শোধ করতে পারবে না। তার তো দিদির কাছ থেকে অনেক মানুষ, তারা পশ্চিমবাংলার মানুষ যারা দিদিকে চায় তারা দিদিকেই চাইছে, যে দিদি থাকবে, নতুন পার্টি দিদিকে সহায়তে পারবে না। কিন্তু কিছু জনগণ বলছে আমরা ISFকে চাই। তো 2024-এ কি নওশাদ সিদ্দিকী আজও কি দাঁড়াতে আসতে পারবে? এই যে প্রার্থী ঘোষণা হয়েছে, নওশাদ সিদ্দিকী সিট পাবে? জনগণ কি নওশাদকে চাইছে না চাইছে না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় জনগণ পীরজাদা নওশাদ সিদ্দিকীকে সবাই চাইছে, সবাই বলছে ISF জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। অনেক মানুষ আছে বলছে সিরে সিরে রক্ত, ভাইজানের ভক্ত। ভোট হলে এই সামনে পঞ্চায়েত ভোট হলে বুঝতে পারা যাবে কে ভোটে জিতে কাকে পরাজিত করছে। তো দেশ বিদেশে প্রত্যেকটা ভাইদেরকে বলছি, আপনাদের মূল্যবান আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত জানাবেন 2024-এ কে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে
বক্তব্যটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত আপনাদের মূল্যবান জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই যে কোনো ভিডিও আপলোড করা হবে বাস্তব নিয়ে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভাই আপনাদের মূল্যবান গোপন কথা লুকানো আছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত চাইবেন। 2024-এ কে আসছে? বিজেপি, তৃণমূল, টিএমসি, কংগ্রেস, সিপিএম, কে আসছে? কে চায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ মুখ্যমন্ত্রী আছে, এখনও থাকবে। কিন্তু আপনারা 2024-এ আপনারা কাকে দেখতে চান, আর 2026-এ আপনারা কাকে দেখতে চান? সিপিএম কী করেছে সেটা তুলে ধরলাম, টিএমসি কী করছে সেটাও তুলে ধরলাম, আর আইএসএফ কী করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন। যেহেতু আর কিছু দিনের পরই সামনে পঞ্চায়েত ভোট। আপনারা জানেন 8টা না 9টা পঞ্চায়েত নিয়ে তবে একটা ভোট সিট হয়, ভোট পাওয়া যায়। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত দেন 2024-এ কে আসছে, আর 2024-26-এ কে মুখ্যমন্ত্রী হবে। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন।